আসাম পাবলিক সার্ভিস কমিশন এপিএসসি পরীক্ষায় লক্ষ্মীপুরের দুই যুবতীর সাফল্য লাভ। এই দুই কৃতি সন্তান যথাক্রমে লক্ষ্মীপুর লালান প্রথম খণ্ডের কে লামগানবি সিংহ এবং লক্ষ্মীপুর শ্রীবারের রেণুবালা দেবী। লালান প্রথম খণ্ডে কে লামগানবি সিংহ ইঞ্জিনিয়ার থেকে এপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাফল্য অর্জন করে 22 নম্বর র্যাঙ্ক পেয়ে ডিএসপি পদে নিযুক্তির যোগ্যতা অর্জন করেছেন। অন্যদিকে শ্রীবারের রেণুবালা দেবী এম স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন। এপিএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়ে সাফল্য লাভ করে 57 নম্বর র্যাঙ্ক পেয়ে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস পদে নিযুক্তির যোগ্যতা অর্জন করেছেন। দুজনের এই সাফল্যে তাদের পরিবার সহ আত্মীয় স্বজন পরিচিত মহল অত্যন্ত আনন্দিত। আমাদের প্রতিনিধি শাহাদত আলী বড়ভূঁইয়ার মাধ্যমে আমরা দুই কৃতি সন্তানের কাছ থেকে জেনে নেব তাদের এপিএসসি পরীক্ষায় সাফল্য অর্জনের বিস্তারিত বিষয় সম্পর্কে। বর্তমান আমার সঙ্গে আছেন লক্ষ্মীপুর বিধানসভা এলাকার লালাং প্রথম খণ্ড কন্টাগ্রাম এলাকার এক মেধাবী ছাত্রী। উনি 2023 লোকসভা আয়োগের যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষায় 22 নম্বর এপিএস র্যাঙ্ক ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদে পদোন্নীত হয়েছেন। তো প্রথমে ম্যাডাম পূর্বাঞ্চল প্রতিদিন তরফ থেকে আপনাকে সাদর নিমন্ত্রণ জানাই এবং আপনার এই কৃতিত্বের জন্য ধন্যবাদ জানাই। আর নিশ্চয়ই আপনি যেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, প্রথমে আপনার নাম কি? আমার নাম কে লামগানবি সিংহা, আর আমি আমার স্কুলিং নার্সারি টু ক্লাস 6 ইমানুয়েল হায়ার সেকেন্ডারি থেকে করছি। আর এরপরে আমি জওহর নবোদয় বিদ্যালয় থেকে 6 to 12 আমি শেষ করছি আমার পড়াশোনা। এরপরে আমি আমার বিটেক এনআইটি শিলচর, যেটা আগে আরইসিও কইতো, এনআইটি শিলচর থাকি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমি বিটেক শেষ করছি। এটার পরে আমি কিছু সময় লাগি মানে ব্রিফলি আমি উইপ্রো লিমিটেডে কাজ করছি অ্যাজ এ প্রজেক্ট ইঞ্জিনিয়ার করছিলাম। এরপরে আমি প্রিপারেশন করা স্টার্ট করে দিয়েছিলাম আরবিআই গ্রেড বি এক্সামিনেশনে লাগি। এরপরে আফটার মানে আরবিআই গ্রেড বিতে আমি মেন্স এক্সামটা দিছি। এরপরে আমার একটু মানে রেজাল্টটা ভালো আসতো না, তারপরে আমি ভাবছি আমি কোনো মানে অন্য এক্সামও ট্রাই করবো। এটা এরপরে আমি লাস্ট ইয়ার ডিসেম্বর 2023 আমি ডিসাইড করছি যে আমি এপিএসসি ট্রাই করবো। আর আফটার দ্যাট লাস্ট ওয়ান ইয়ার আমি প্রিপারেশন করাতে আসতাম। আর এবার এপিএসসির সিসি এক্সামিনেশনে আমি এপিএস অ্যাজ র্যাঙ্ক 22 আমি পাইছি। যেহেতু আপনি এবার আসাম লোকসভা আয়োগে উত্তীর্ণ হয়েছেন, আপনার পড়াশোনার মধ্যে দিকে আপনি কেমনে করে এই যে পড়াশোনা কতটুকু সময় লাগিয়েছিলেন এই প্রিপারেশনের জন্য, বা এই কৃতিত্ব পৌঁছার আপনি কৃতিত্ব কাকে দিবেন বলে আপনার কে সাহায্য করেছিল বা কেমন সময় পড়াশোনা করেছিলেন? ফার্স্ট কোয়েশ্চেন, এপিএসসির জন্য আমি আমার কোনো ফিক্স টাইম টেবল আসতো না। আমি অ্যাজ আই ওয়াজ ফুল টাইম অ্যাসপিরেন্ট, আমার জব আসতো না। সো আমি সকাল থেকে মানে যে কোনো সময় আমি সময় পাইতাম তখনই আমি পড়তাম। আর ক্লাসেসও আমি অনলাইন ক্লাসেস লইছি, ফর কোচিং ক্লাসেস লইছি। সো টাইম টেবল আসতো না, আর টাইম টেবল আসতো না কিন্তু মানে সাবজেক্ট ওয়াইজ আমি ডিভাইড করতাম। আর অ্যাকর্ডিংলি আমি টাইম 6 to 7 আওয়ার্স, আর পর আমি মানে এমনি বেশি সময় পড়তে পারি না, এটা লাগে আমি 6 to 7 আওয়ার্স ডেইলি পড়তাম ডিফারেন্ট টাইম স্লটসে। অ্যান্ড সেকেন্ডলি ক্রেডিটস আই উড গিভ টু ঠাকুর মানে ভগবান, Lord Shri Krishna and Radharani, then my parents, then all other relatives, my siblings, my friends. এই পর্যন্ত আপনি যেহেতু এই কৃতিত্ব অর্জন করেছেন, আপনি কোন পদে এখন চাকরি করছেন? মানে কোন পোস্টে আমি জয়েন এখন আফটার ট্রেনিং সব যারা এপিএস অ্যাপয়েন্টেড হয়েছে তারা ডিএসপি পোস্টে সবরে দিব। মানে এখনও আমি বেশি ভালো করে জানি না যে কি কি হয়, আমি পরে মানে উইথ টাইম বুঝমু যে কিটা কিটা। আচ্ছা, এই অ্যাচিভমেন্টের পর আপনার পরের প্রজন্মের জন্য কি মেসেজ দিতে চাইবেন? যে যেহেতু এই এলাকার মধ্যে আপনারা দুজনেই উত্তীর্ণ হয়েছেন, এপিএসসিতে কেমন কষ্ট করতে হয় বা কিরকম পড়াশোনা করতে হয়, আপনাদের আগন্তুক ছাত্রদের জন্য কি মেসেজ দিতে চাইবেন? এপিএসসির এক্সামিনেশনটা যেহেতু 3 স্টেপস থাকে, প্রিলিমস, মেন্স অ্যান্ড ইন্টারভিউ।
সো প্রিলিমস মেইনস এন্ড ইন্টারভিউ তিনোটা মানে আলাদা আলাদা প্রিপারেশন করতে লাগবো প্রিলিমস অবজেক্টিভ আছে এটা লাগি প্রিলিমসের প্রিপারেশনটা ডিফারেন্ট আছে মেইনসের প্রিপারেশন থাকি সো প্রিলিমসের লাগি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার অ্যানালাইজ করাটা বহুত জরুরি যে আগে কিরকম মানে কি প্যাটার্নে এক্সামের কোয়েশ্চেন্সটা আছে সো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার অ্যান্ড এন্টায়ার সিলেবাসে যেটা যেটা ওয়ার্ডস আছে এটা যদি প্রিপেয়ার করে দেয় বেসিক বুকস যদি আছে বেসিক রিকোয়ার্ড যেটা যেটা নেটে পাওয়া যায় কোন সাবজেক্টে হিস্ট্রি পলিটি এটা যেটা বেসিক বুকস যারা কোচিং এফোর্ড করতে পারেন না তারার বেসিক বুকস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস আর মেন্সে লাগি মেন আনসার রাইটিং প্রিপারেশন ইটস এরকম নাই যে আমি জানি টপিকটা বাট উই শুড হ্যাভ দ্য অ্যাবিলিটি টু এক্সপ্রেস লাইক কিরকম আমি আনসারটা লিখতে পারবো এটা বহুত জরুরি দ্যাট টু উইদিন দ্য টাইম লিমিট যে 7 মিনিট এক কোয়েশ্চেনের এরকম পাওয়া যেতে বহুত জলদি জলদি লেখাটা প্র্যাকটিস করতে লাগবো আর ইন্টারভিউ তো নিজের মানে ট্রু টু ইয়োর সেলফ নিজের যে পার্সোনালিটি আছে এটা মানে ভালো করে যদি এক্সপ্রেস করতে পারে তো ইন্টারভিউ মানে ইজিলি হয়ে যায় আমি সর্বপ্রথমে পূর্বাঞ্চল প্রতিদিনে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনার এই কৃতিত্বের জন্য আপনি কত নম্বর র্যাঙ্ক ধন্যবাদ। আমি 57 র্যাঙ্ক অ্যাসিস্ট্যান্ট আমি 57 র্যাঙ্ক আমি 57 র্যাঙ্ক পাইছি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার হিসাবে আচ্ছা, আপনার এই লোকসভা আয়োগের যে চূড়ান্ত পরীক্ষা আপনি কোন পদে পদোন্নতি হলেন? এইটা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট আসাম অ্যাকাউন্ট সার্ভিস এটার ভিতরে আমার ডেজিগনেশনটা হয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার। আচ্ছা, যেহেতু গতকাল আপনাদের এই চূড়ান্ত পরীক্ষা আপনি ফলাফল ঘোষণা আমার জন্মস্থান পালারবন গাঁৱে হয়েছে আর আমার পড়াশোনা আরম্ভ হয়েছে পালারবন গাঁৱে এটা মণিপুৰী মিডিয়াম স্কুল আছে 105 মণিপুর এলপি স্কুল এই স্কুলে আমার পড়াশোনা আরম্ভ করছে এটার পরে আমি বালারাম হাই স্কুল থেকে আমি ক্লাস 10 পরীক্ষা পাস করছি আর এটার পরে মৌলানা আহমদ আলী জুনিয়র কলেজ থেকে ক্লাস 12 আর বিএ ইকোনমিক্স মেজর নিয়ে আমি কাছাড় কলেজ থেকে পাস করছি আর এটার পরে আমি সার্ভিসে হওয়ার কারণে আমি ডিস্টেন্স এডুকেশনে আমার মাস্টার ইকোনমিক্স সাবজেক্টে ইকোনমিক্স বিষয়ে মানে মাস্টার করেছে ডিস্টেন্স এডুকেশনে গুয়াহাটি ইউনিভার্সিটির অন্তর্গত। যেহেতু আপনি এই চূড়ান্ত পরীক্ষার ফলাফলে পাস করেছেন এর কৃতিত্ব কাকে দিতে চাই? যেহেতু আপনি একটি সন্তানের মাতৃ আমাদের শিক্ষকতাও করেন পারিবারিক সমস্যা রয়েছে এর মধ্যে দিয়ে আপনি এই চূড়ান্ত পরীক্ষার ফলাফল করেছেন কাকে এটা মানে একজনের আমি নাম আমি কইতে পারবো না মানে এইটা মানে পুরা হল এটা টিম ওয়ার্ক হয় এটা আমার হাজবেন্ড আমি তার বহুত সাপোর্ট করেছি আর এটার লগে সঙ্গে সঙ্গে আমার বাবা মানে স্বর্গীয় উষম প্রদীপ কুমার সিংহ তাই বহুত মানে হার্ড ওয়ার্কিং পার্সন হয় বহুত মানে সাপোর্ট কৰিছিলে আগতে থকাৰ সময়ত আৰু এখন আমাৰ মা আমাৰ পেৰেণ্টছ ইন ল শাশুৰ আৰু শাশুড়ী লাইসম রাধাকান্ত সিংহ আর লাইসম বেনু দেবী আর আমার স্বামী লুয়াঙ্গান্দার সিংহ সবেই আমারে বহুত সাপোর্ট করেছে আমার মা শান্তি দেবী আর আমার ছেলে তাই এখন খালি 4 বছর আর আমার এই পরীক্ষার মানে প্রিপারেশন স্টার্ট করেছে 3 বছর আগতে দেখুন তার খালি মানে 1 বছর হয়েছে কিন্তু তাই বহুত আমার সাপোর্ট করছে। যেহেতু আপনি একটু শিক্ষক হিসাবে কর্মরত শিক্ষকতার পাশাপাশি কয় ঘন্টা করে এই পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নিয়েছিলেন বা আপনার পরের প্রজন্মকে কি বলতে চাইবেন? ঠিক আছে আমার মানে আমি এজন ওয়ার্কিং উইমেন প্লাস আমি এজন মা আৰু ঘৰৰ রেসপন্সিবিলিটি থাকার কারণে আমার এটা মানে ফিক্স টাইম টেবল রাখতে আমি পারছি না তে আমি যেদিন আমার স্কুল হলিডে হয় আমি মানে বেশি টাইম দিই আর কোনো দিন আমি মানে মিনিটে কাউন্ট করে আমি আজকে কত মিনিট করব
কৰিব পাৰে আৰু আমাৰ যদি পৰীক্ষা আহিলে আমাৰ মানে দিনে আমি সময় দিতে পারে না এটা লাগে আমার স্লিপিং আওয়ার এটা আমি কমাই দিই মানে আমি ফিক্স করে দিই আমি একদিনে 4 ঘন্টা মানে ঘুমাই এটা আমার রুল লাগে নিশ্চয় আপনারা যে আমাদের এসিএস পরীক্ষায় উত্তীর্ণ যে রেণুবালা দেবীর উনার সরাসরি বক্তব্য শুনলেন উনি একজন পিতৃ একজন পুত্রের মাতৃও সঙ্গে উনি এক শিক্ষকতাও করেন তার পাশাপাশি অতি কষ্টরে উনি এই পরীক্ষায় আজ ফলাফল বের করতে পেরেছেন তাই আমি এখন পর্যন্ত বিদায় নিচ্ছি পূর্বাঞ্চল প্রতিনিধি থেকে শাহাদত আলী বড়ুয়া।